তো পিএম কিষাণের 19তম কিস্তি দেওয়ার তারিখ ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি লাইভ আপডেট ওয়েবসাইটে একদম দেওয়া হয়েছে। আমি যদি এটি ক্রস করি তো এই নোটিফিকেশনটি সবার সামনে আসছে একদম ওয়েবসাইট খোলার সাথে সাথে। আমি আবার রিফ্রেশ করে দেখাচ্ছি। দেখুন রিফ্রেশ করার সাথে সাথে একটি পপ আপ চলে আসছে যে 19তম কিস্তির টাকা 24শে ফেব্রুয়ারি 2025 দেওয়া হবে। এটা যদি আমি ক্রস করি তো এখানে দেখুন বলা রয়েছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 19th ইনস্টলমেন্ট অন দ্য পিএম কিষাণ যোজনা অন 24 ফেব্রুয়ারি 2025। তো খুশির খবর এটি যে পিএম কিষাণের 19তম কিস্তির টাকা 24শে ফেব্রুয়ারি 2025 দেওয়া হবে। তবে আপনার টাকা কি ছাড়া হয়েছে আপনি কি জানেন, এবং সেটি আপনি কীভাবে চেক করবেন সেই প্রসেসটি আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আপনি খুব সহজেই অনলাইনের মধ্যে দেখে নিতে পারবেন যে আপনার টাকাটি স্যাংশন করা হয়েছে কিনা। যদি টাকা স্যাংশন হয় তাহলেই কিন্তু আপনার টাকা আপনি 24 তারিখে পাবেন, নইলে কিন্তু আপনার টাকা আপনি পাবেন না। তো 24 তারিখ আসার আগে অবশ্যই দেখে রাখবেন যে আপনার টাকা ছাড়া হয়েছে কিনা। তো সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো আপনার টাকা ছাড়া হয়েছে কিনা সেটি দেখার জন্য আপনাকে সরাসরি পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন সেখান থেকে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে নিচের দিকে চলে আসতে হবে এবং এখানে দেখুন এই যে ফার্মার্স কর্নার আমরা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে নো ইওর স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এরকম একটি পেজ খুলবে এবং এখানে দেখুন এখানে বলা রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তা আপনার যদি জানা থাকে পিএম কিষাণ রেজিস্ট্রেশন নাম্বার তো আপনি বসাতে পারেন, আর যদি না জানা থাকে তো এখান থেকে আপনি ক্লিক করে এই যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার বলা রয়েছে এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি জেনে নিতে পারেন। তা আমাদের যেহেতু জানা না আমরা এইখানে ক্লিক করে দেবো এবং আপনি দুইভাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি জানতে পারেন। এক হচ্ছে মোবাইল নাম্বারের মাধ্যমে, মানে আপনার পিএম কিষাণে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেটিতে আপনি জানতে পারেন, অথবা আপনি আধার ওটিপির মাধ্যমে জানতে পারেন। তো আমাদের মোবাইল নাম্বার জানা রয়েছে যে আমরা পিএম কিষাণে কোনটা মোবাইল নাম্বার দিয়েছিলাম, আমার মোবাইল নাম্বারটি চালু রয়েছে, তাই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবো এবং ক্যাপচার কোডটি এখানে বসাবো। তারপরে গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করব। সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে অথবা আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে গেট ডাটা করলেই আপনার সামনে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে। রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে আপনাকে পুনরায় এই পেজে আসতে হবে নো ইওর স্ট্যাটাস পেজটিতে, এবং এখানে আপনার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে এবং ক্যাপচার করতে এই ঘরে বসিয়ে আপনাকে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে এবং ওটিপি বসানোর পরে গেট ডাটা অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলবে এবং এখানে আপনাকে আপনার পিএম কিষাণের কিছু তথ্য এখানে দেখিয়ে দেবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তার সঙ্গে কত তারিখে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডেটটি দেওয়া থাকবে, আপনার নাম থাকবে এবং আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে আপনাকে এই কর্নারটিতে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে দেখে নিতে হবে যে এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো সব ইয়েস করা রয়েছে কিনা। যেরকম ল্যান্ড সিডিং ইয়েস থাকতে হবে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস থাকতে হবে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস থাকতে হবে। তো এই তিনটি কিন্তু আপনাকে ইয়েস থাকতে হবে। যদি কোনোটি নো থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিএম কিষাণের 19তম কিস্তির টাকা কিন্তু আপনি পাবেন না। তো এই তিনটে আপনাকে দেখে নিতে হবে যে এই তিনটে আপনাকে ইয়েস রয়েছে কিনা। তারপরে আপনাকে যেটি করতে হবে আপনাকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে হবে pfms.nic.in। এই ওয়েবসাইটের লিঙ্কও আমি ভিডিওর ডিসক্রিপশনে সেখান থেকে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই ওয়েবসাইট থেকে আপনি আপনার পেমেন্টের স্ট্যাটাস দেখতে পারেন যে আপনার যে 19তম কিস্তির টাকা সেটি স্যাংশন করা হয়েছে কিনা। কারণ যদি স্যাংশন না হয় তাহলে কিন্তু 24 তারিখে আপনি টাকা পাবেন না, একদম ক্লিয়ার থাকবেন। যদি স্যাংশন হয় তাহলে কিন্তু আপনি 24 তারিখে পিএম কিষাণের 19তম কিস্তির টাকা পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনি নিচের দিকে চলে আসবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন অপশানগুলো দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, তার মধ্যেই মাঝখানে যে অপশান দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার, তার মধ্যে এই যে রিড মোর বলা রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে কিছু তথ্য ফিল আপ করতে হবে। সবার প্রথমে দেখুন এখানে বলা রয়েছে ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে। তো এখান থেকে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ বলা রয়েছে, এই পিএম কিষাণ লেখাতে ক্লিক করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে ডিবিটি স্ট্যাটাস, বেনিফিশিয়ারি ভ্যালিডেশন অথবা পেমেন্ট। তো আমরা যেহেতু পেমেন্টের স্ট্যাটাস দেখব তো সেই ক্ষেত্রে আপনাকে পেমেন্ট অপশানটি থাকতে দিতে হবে। তারপরে বলা রয়েছে এন্টার অ্যাপ্লিকেশন আইডি অথবা এন্টার বেনিফিশিয়ারি কোড। তো আপনার কাছে যে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এন্টার অ্যাপ্লিকেশন আইডিতে এখানে বসাতে হবে। তারপরে আপনাকে এই যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে। যদি ক্যাপচার কোড না বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে, অথবা আপনি এই স্পিকার অপশানে ক্লিক করে ক্যাপচার কোডটি শুনেও বসাতে পারেন। ক্যাপচার কোড বসানোর পরে আপনাকে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার সামনে আপনার পিএম কিষাণের পেমেন্ট ডিটেলস এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস বলা রয়েছে এখানে চলে আসবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখাবে, বেনিফিশিয়ারি নেম দেখাবে,
বেনিফিশিয়ারি কোড, এজেন্ট কোড এগুলো দেওয়া থাকবে এবং তারই সঙ্গে স্যাংশন কোড দেওয়া থাকবে যে এই যে কৃষকটি রয়েছে তার কততম কিস্তি তিনি পাবেন সেই নাম্বারটি এখানে দেওয়া রয়েছে। যেরকম আমি যার দেখছি তার 12তম কিস্তি তিনি এইবার পেতে চলেছেন, তো 12তম কিস্তি এখানে বলা রয়েছে। আপনি কততম কিস্তি পাবেন সেই নাম্বারটি এখানে দেওয়া থাকবে এবং এখানে আপনার আধার কার্ডের লাস্টের 4টি সংখ্যা দেখাবে এবং অ্যাকাউন্ট নাম্বার কিন্তু থাকবে না, কারণ পিএম কিষাণের টাকা কিন্তু অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ঢোকে না, ডিবিটি লিঙ্ক হিসাবে ঢোকে। তো আপনার যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাংকে আপনার এই পিএম কিষাণ 19তম কিস্তির টাকা আপনি পেয়ে যাবেন এবং কত টাকা দেওয়া হবে আপনাকে সেই অ্যামাউন্টটি এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এই কৃষকের ক্ষেত্রে 2000 টাকা তিনি পাবেন এবং আপনার যদি কোনো কিস্তির টাকা ডিউ থেকে থাকে এবং আপনি এইবার সেই টাকাটি পাচ্ছেন কিনা সেটি আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডেট বলা রয়েছে 13ই ফেব্রুয়ারি 2025 এবং ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাস দেখুন বলা রয়েছে ভ্যালিডেট। তো আমি এই কৃষকের দেখতে পাচ্ছি যে তার ভ্যালিডেট হয়ে গেছে, 14ই ফেব্রুয়ারি ভ্যালিডেট করে দেওয়া হয়েছে এবং ফিল্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ বাই এজেন্সি বলা রয়েছে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের এগুলো অ্যাপ্রুভ করা রয়েছে কিনা এবং এখানে দেখুন বলা রয়েছে স্যাংশন স্ট্যাটাস, এখানে আন্ডার স্যাংশন বলা রয়েছে প্রসেস অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, 18ই ফেব্রুয়ারি 2025 অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আপনারা দেখবেন যে আপনাদের স্যাংশন হয়েছে কিনা, যদি স্যাংশন হয় তাহলে কিন্তু আপনারা পিএম কিষাণের 19তম কিস্তির টাকা পাবেন। এবং এখানে দেখুন বলা রয়েছে ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক। তো 24 তারিখে এই পেমেন্টটি ছাড়া হবে, সেই জন্য এই টাকাটি এখানে পেন্ডিং দেখাচ্ছে, পেন্ডিং পেমেন্ট অ্যাট ব্যাংক। যখন টাকাটি ক্লিয়ার হয়ে যাবে তখন এটি এখানে সাকসেস হয়ে যাবে। তো 24 তারিখে কিন্তু আপনারা খুব সহজেই 19তম কিস্তির টাকা পেয়ে যাবেন। তবে আপনাকে এখানে এসে একবার চেক করে নিতে হবে যে আপনার যে টাকাটি সেই টাকাটি স্যাংশন করা হয়েছে কিনা এবং যদি আপনার স্যাংশন না হয় তো সেই ক্ষেত্রে আপনাকে খুব তাড়াতাড়ি আপনার নিকটবর্তী এগ্রিকালচার অফিসকে যোগাযোগ করতে হবে যে আপনার এখানে স্যাংশন হয়নি। এবং নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন এখানে যে আপনি আগের কিস্তি পেয়েছেন মানে 18তম কিস্তি যে পেয়েছেন তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনাকে কত টাকা দেওয়া হয়েছে সেটি বলা রয়েছে, কত তারিখ আপনাকে টাকা দেওয়া হয়েছে সেই তারিখটি এখানে বলা রয়েছে। দেখুন বলা রয়েছে 5/10/2024 আপনার যে 18তম কিস্তির টাকা সেটি দেওয়া হয়েছে এবং কত ইউটিআর নাম্বার ছিল সেই ইউটিআর নাম্বারটিও এখানে দেওয়া রয়েছে। তো আপনি যদি টাকা না পেয়ে থাকেন এবং এখানে স্ট্যাটাস সাকসেস দেখায় তো আপনি দেখে নেবেন যে আপনার টাকাটি কোন ব্যাংকে ঢুকেছে এবং এখানে দেখুন ব্যাংক আইডিও বলা রয়েছে। এখানে ব্যাংক আইডি আপনি কীভাবে মেলাবেন, এই যে বলা রয়েছে ক্লিক টু চেক ব্যাংক আইডি নাম্বার, এটিতে ক্লিক করার সাথে সাথে একটি লিস্ট খুলবে। এই নাম্বারটি এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যেখানে সেই নাম্বারটি কোন ব্যাংকের হয়, সেটিতে আপনার টাকাটি ঢুকেছে আগের কিস্তির টাকাটি। তো এখান থেকে আপনি বুঝিয়ে দিতে পারেন যে আপনার এই ব্যাংকে ডিবিটির লিঙ্ক রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে আপনার পিএম কিষাণের যে পেমেন্টের স্ট্যাটাস সেটি চেক করবেন এবং আপনার টাকা স্যাংশন হয়েছে কিনা সেটা আপনি বুঝবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন, কারণ আপনার 1 লাখ সাবস্ক্রাইব করুন তুরন্ত টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দিন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো দেখা হচ্ছে আপনার সাপোর্টের নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখাবেন। দর্শক বন্ধুরা।